তো বন্ধুরা দেখো কেকটা হয়ে গেছে। যে একটা চামচ দিয়ে দেখিয়ে দিচ্ছি তোমাদের কত সুন্দর হয়েছে। একদম চামচের গায়ে লাগছে না। এখন এটাকে বের করে নিতে হবে। এই চিনি ক্যারামেল করে করলে পরে সুন্দরভাবে এই চকলেট একটা কেকের এটাকে একটু বের করে নিতে হবে। এটা একটু ঠান্ডা হলে বের করে নিতে হবে। তো ঠান্ডা হলে আমি তোমাদেরকে দেখাচ্ছি কেমন হয়েছে। হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করছি সবাই ভালো আছো, সুস্থ আছো। এখানে 1 কাপ সুজি আছে। হঠাৎ করে মনে হচ্ছে একটু কেক বানিয়ে নিই, কেক খেতে ইচ্ছা করছে। তো বাড়ি থেকে না কিনে আমি বাড়িতে বানিয়ে নিচ্ছি। তো এখানে দেখো 1 কাপ সুজি নিয়েছি। 1 কাপ সুজি দিয়ে আমি কেক বানিয়ে নেব। ঘরে ময়দা নেই, আটা ময়দা যদি না থাকে সুজি দিয়ে সুন্দরভাবে কেক বানানো যায়, সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করছি। তো প্রথমে আমি 1 কাপ সুজি নিয়েছি। এখানে আমি 1 কাপ দুধ নিয়েছি। প্রথমে আমি ভালো করে মিশিয়ে নেব। দুধ লাগলে আরেকটু দুধ দিতে হবে। দুধ আরেকটু প্রয়োজন আছে, তো আমি আরেকটু দুধ না দিয়ে একটু জল দিয়ে দেবো। তো এখানে আমি সামান্য একটু জল দিয়ে দিলাম। সুজিটা ভিজে গেলে অনেকটা ফুলে যাবে, যার জন্য একটু জল দিতে হলো। কিছুক্ষণ আমি এটাকে ভিজিয়ে রেখে দেব। এখানে আমি একটা লোহার কড়াই বসিয়ে দিয়েছি। এখানে 1 বাটি চিনি, 1 বাটি সুজি, মানে 1 কাপ সুজি নিয়েছি, 1 কাপ মতো চিনি নিয়েছি। এই চিনিটা আমি একটু ক্যারামেল করে নেব। এখানে আমি একটা পুরনো সসপ্যান নিয়েছি। এটার মধ্যে বিভিন্ন রকমের এই সব আইটেমগুলো রান্না করি। এর মধ্যে একটু বালি দিয়েছি আর একটা স্ট্যান্ড বসিয়ে দিয়েছি। এটা হিট করার জন্য বসিয়ে দিয়েছি। তো সসপ্যানটা দেখো কত পুরনো। এখন তো এগুলো ব্যবহার হয় না, এগুলো ঘরে পড়ে থাকে, তো এইগুলো কাজে ব্যবহার হয়। তো আমি এটাকে হিট করতে বসিয়ে দিয়েছি। আর এখানে চিনিটাও ক্যারামেল হতে শুরু হয়ে গেছে। দেখো লোহার কড়াই বসিয়ে দিলে ভালো হয় কি, মানে লেগে যায় না ভালো। অন্য কিছুর মধ্যে করলে অনেকটা লেগে যায়। কালার হতে শুরু করে দিয়েছে। এটাকে ভালো করে ক্যারামেল করে নিতে হবে। চিনিটা দেখো সুন্দরভাবে ক্যারামেল হয়ে গেছে। কালারটা কি সুন্দর এসছে। এখানে সুজিটাও বেশ ফুলে গেছে, দেখো ভিজে গেছে, সম্পূর্ণ জলটা টেনে নিয়েছে। এখানে আর একটু সামান্য জল দিয়ে দেবো, দিয়ে আবার একটুকে ভালো করে গুলে দেব। সুন্দরভাবে ফুলে গেছে দেখো। এখন এখানে একটু বেকিং সোডা দিয়ে দেবো, বেকিং পাউডার, বেকিং সোডা বলছি। আর একটু তেল দিয়ে দেবো, সাদা তেল, রিফাইন অয়েল দিয়ে এটাকে ভালো করে একটু ঘেটে নিতে হবে, মিশিয়ে নিতে হবে। ডিম ছাড়াই, আটা ময়দা ছাড়াই সুন্দরভাবে এভাবে কেক বানিয়ে নিলে দারুণ লাগে খেতে। আমি এর আগে বানিয়েছি, আজকে তোমাদের সঙ্গে শেয়ার করছি। তো তোমরা বাড়িতে বানাতে পারো। আর বন্ধুরা সম্পূর্ণ ভিডিওটা দেখার অনুরোধ রইল। দেখো ভালো লাগবে, এভাবে বানিয়ে নিতে পারবে। যদি হঠাৎ করে কেক খেতে ইচ্ছা করে, ঘরে যদি কোনো আটা ময়দা না থাকে, ডিম না থাকে, তাহলে এভাবে কেক বানিয়ে নিতে পারো। তো আমার এটা হয়ে গেছে। এখানে একটু ভ্যানিলা এসেন্স দিয়ে দিব কালারটার জন্য, মানে কালার আর একটা সুন্দর গন্ধ আসে, যার জন্য এখানে কয়েক ফোঁটা ভ্যানিলা দিয়ে দিব। এটাতে সুন্দর একটা কেকের গন্ধ
জন্য আর কালারটার জন্য দিয়ে দেব। তো এখানে বেশ কয়েক ফোঁটা দিয়ে দিলাম, দিয়ে ভালো করে ঘেটে নিয়েছি। একটা কেক গন্ধ এসে যায়। এখন দিয়ে দেব কয়েকটা টুটি ফুটি। এটাকে একটু মিশিয়ে নেব। তোমাদের কাছে মোরব্বা থাকলে মোরব্বা দিতে পারো। সব মিশিয়ে নিয়েছি। এখন আমি এখানে একটা পাত্র নিয়েছি, আমার কাছে কেক টিন নেই, তো আমি এখানে একটা স্টিলের পাতলা একটা বাসন নিয়েছি। তোমরা চাইলে অ্যালুমিনিয়ামের বাসনেও এটা খুব সুন্দরভাবে বানাতে পারো। তো এটাকে ভালো করে তেলটাকে ছড়িয়ে দিতে হবে, ব্রাশ দিয়ে বা যেভাবে হোক এভাবে সুন্দরভাবে ছড়িয়ে দিতে হবে তেলটাকে চার সাইডে। আমাদের ঘরে যে সমস্ত জিনিস না থাকে সেগুলো না থাকলে কীভাবে করবে সেটাই আমি দেখাচ্ছি। তা আমার কাছে এখন ব্রাশও নেই আর কেক টিনও নেই। আমি এইভাবে একটা স্টিলের বাসনের মধ্যে ছড়িয়ে দিলাম তেলটাকে, চারিদিকে ছড়িয়ে দিলাম। এখন আমি এর মধ্যে একটা সাদা খাতার বা পেপার দিলেও হবে, এরকম করে বিছিয়ে দিলাম, এভাবে কেটে নিয়ে বিছিয়ে দিলাম। এর মধ্যে এখন আমি এই ব্যাটারটা দিয়ে দেবো, পুরো ব্যাটারটা দিয়ে দেবো। সরি বন্ধুরা, আমার একটা ভুল হয়ে গেছে, আমি চিনি ক্যারামেল করেছিলাম সেটা দিতে ভুলে গেছি, তো একটু কিছু মনে করো না, আমি এটা দিয়ে ঘেটে নিচ্ছি। তো আমি এই ক্যারামেল করা চিনিটাকে এর মধ্যে দিয়ে দিলাম, দিয়ে এর মধ্যে ভালো করে সুন্দরভাবে ঘেটে নেব। এটাতে কোনো অসুবিধা হবে না, তোমরা দেখতে থাকো। চিনিটাকে দিয়ে ভালো করে ঘেটে নিয়েছি, একটু ট্যাপ ট্যাপ করে নিতে হবে, নিয়ে এটা বসিয়ে দিতে হবে। এখানে গ্যাসের হিটটা হয়ে গেছে। এখন এখানে আস্তে করে আমি ডিশটাকে বসিয়ে দেব, দিয়ে একটু ঢাকা দিয়ে দেব। এটা 10 মিনিট রেখে তারপর ড্রাই ফ্রুট দিয়ে আবার 10 মিনিট এটা হিট করে নেব। কেকটা দেখো ফুলে উঠেছে, সুন্দরভাবে হয়ে এসছে। এখন আমি এখানে ড্রাই ফ্রুটগুলো দিয়ে দেবো, কিছু কিশমিশ আর কাজু বাদাম দিয়ে দেবো এর মধ্যে। একটু আগে দিলে ভালো হতো, যাই হোক এখনও কোনো অসুবিধা হবে না, আস্তে আস্তে নরম হয়ে যাবে এগুলো। কতটা সুন্দর হয়েছে দেখো, ফুলে উঠে গেছে একদম, এটা অনেকটা হয়ে এসছে। আর মোটামুটি 5 মিনিট রেখে নামিয়ে দেবো। এভাবে ড্রাই ফ্রুটগুলো সাজিয়ে দিলাম।